ওম সাইরাম, শুভ সন্ধ্যা শুভেচ্ছা নিয়ে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। যেহেতু আজকে থার্সডে, সাই বাবার বার আর কি, আজকে বৃহস্পতিবার, তো সব কিছু সামগ্রী রেডি করে নিয়েছি। যেহেতু বাবাকে আজকে পূজা দিব, আর থার্সডেতে বাবার পূজা কিভাবে করে ওটা একটু তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। যেহেতু সেদিন আমি নিত্য পূজাটা কি করে দেয় ওটা শেয়ার করেছি, আজ ভাবলাম আজকে তোমাদেরকে বৃহস্পতিবার বাবার পূজা কি করে দেয় ওটা তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের সবার ভিডিওটা খুব পছন্দ হবে, আর যদি ভালো লাগে প্লিজ একটু তোমরা কমেন্ট সেকশনে ওম সাইরাম বলে দিও। আর যারা যারা তোমরা বাবার ভক্ত ওরা তো ঠিকই জানো যে বাবার কি পছন্দ না, বাবা কি ভালো পায় না ভালো পায় সব কিছুই জানো, আর তোমাদেরকে নতুন করে বলার মতো কিছু না। আর আমি যেহেতু অনেক বছর থেকে বাবার খুবই বড় ভক্ত বলতে গেলে, বাবা ছাড়া আমি আর কিছুই চলে না। আমার সব কিছু বাবা, আমি সব কিছুতেই বাবা। তো সবার প্রথম সাদা কাপড় একটা পেতে, তারপর উপরে হলুদ কাপড় পেতে, তারপর বাবাকে বসাতে হবে। তো বাবাকে স্নান করিয়ে নিচ্ছি, ঘি মধু অগুরু সব কিছু দিয়ে, দুধ দিয়ে আগে স্নান করিয়ে, আর সেদিন তোমাদেরকে বলেছিও কি কি লাগবে। তারপর একটু জলে গঙ্গা জল মিশিয়ে বাবাকে স্নান করে একটু বাবার শরীরটা একটু মুছিয়ে দিলাম। ভিজা ভিজা হয়ে গেছে না, বাবারও তো কষ্ট হবে, ওই জিনিসগুলো আমরা ফিল করতে হবে বাবার সব কিছু, ঠিক কিনা। তারপর হলদি কুমকুম দিয়ে ফোঁটা দিয়ে দিলাম, তারপর তুলসী পাতা দিয়ে দিলাম, বেলপাতা দিয়ে দিলাম। আর তোমরা চাইলে তোমরা সবসময় করতে পারো। আর বাবার সবচেয়ে প্রিয় ফুল জানো কি? হলুদ ফুল। বাবা হলুদ ফুল ভীষণ প্রিয়, আর সবচেয়ে প্রিয় গোলাপ। গোলাপ তো বাবার ভীষণ প্রিয়, গোলাপ পেলে বাবা কী যে খুশি হয়। আর বাবার পূজা যে করেছে আর চমৎকার পায়নি এটা তো হতেই পারে না। যারা যারা বাবাকে মানো তারা ঠিক জানো বাবা কেমন চমৎকারী বাবা। আর এখানে বাবাকে 5 রকমের মিষ্টি দিয়ে, বাবার মালাটা বাবার থেকে অনেক বড় হয়ে গেছে তাও পরিয়ে দিলাম। আর আমি অনেক জলদি 9টা ব্রত করতে স্টার্ট করব। অনেক দিন হয়েছে বাবার ব্রত সেরকমভাবে করা হয় না, তো ওই ব্রতটা চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপর 5 রকমের মিষ্টি দিয়ে জল দিয়ে দিলাম বাবাকে, আর এখন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে না বাবাকে দেখে? দেখো কত ফুল পেয়েছি, হলুদ ফুল, কমলা ফুল, কমলা কালার সব কিছু কালারের ফুল মিশিয়ে সুন্দর করে দিয়েছি। আর একটু পানের খিলি বানিয়ে দিয়েছি এখানে। আর পানের খিলিতে সুপুরি দিয়েছি, এলাচি দিয়েছি, সব দিয়েছি। আর এখানে একটু বিভূতি দিয়েছি, বিভূতি তো লাগবে, বাবার বিভূতি ছাড়া হবে না। তারপর ধূপকাঠি প্রদীপটা দেখাতে হবে। বাবাকে মন থেকে ডাকলে না, বাবাকে যদি শুধু ফুল দিয়ে প্রণাম করো তাও বাবা গ্রহণ করবে। এত অমায়িক না বাবা, বলার মতো না। বাবার কথা বলতে গেলে যে আমি সত্যি ইমোশনাল হয়ে যাই, যে সত্যি বাবা যে এত এত বড় ভক্ত বাবার, আমি জানি না হতে পারছি কি না, আমি নিজেকে নিজে এটা ফিল করি যে আমি বাবা ছাড়া সত্যিই চলতে পারবো না। বাবাকে আমি এত মানি। আর যা এখন মানি না, অনেক বছর আগের থেকেই মানি বাবাকে। আর এখন নতুন অনেক অনেক ধরনের বাবা, অনেক ধরনের কি বের হয়েছে। তো আমি জানি না কেন আমি ভাবি আমি একজনকে মানি, আমি একজনকে মেনে যাব। আমি কারো কথাতে আমি মানি না, এই ঠাকুর ওই ঠাকুর মানি না, আমি বাবাকেই মানি। আর বাবা আমার জীবনে সব কিছু, বাবা ছাড়া আমি চলতেই পারবো না, এমন একটা। আর এখানে বাবার আরতিটা করে নিচ্ছি। আর খুব কষ্ট হয় জানো তো একা একা ভিডিও করতে, যতই ট্রাইপড দিয়ে করা হয় কেউ করে দিলে খুব সুন্দর হয়। তো বাবার আরতিটা করে নিচ্ছি। বাবার আরতিটা সবসময় বাবার আরতিটা সবসময় কর্পূর দিয়ে করতে হয়, কর্পূর দিয়েই বাবার আরতি করে সবসময়। তোমরা যারা যারা পূজা করো বাবার তারা জানো। তো বাবাকে এখন একটু বাবার ভোগ লাগানোর টাইম হয়ে গেছে, তো বাবাকে জল খাইয়ে দিচ্ছি। আর 5 রকম মিষ্টি যে বাবাকে দিয়েছি ওটা একটু একটু বাবাকে খাইয়ে দিব, বাবা ঠিক খাবে। আর এখন একটু একটু করে মুছে দিচ্ছি যা যা খাইয়েছি। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ওম সাইরাম, সবাইকে বলছি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাবা যাতে সবাইকে ভালো রাখে। আর তোমরা প্লিজ একটু কমেন্ট সেকশনে যদি পারো ওম সাইরাম রেখে দিও। আর তোমাদের আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে। আরও নতুন নতুন কিছু চেষ্টা করবো, আর তোমরাও বলবে কেমন ব্লগ চাই তোমাদের, আমি ওরকমভাবে নিয়ে আসার চেষ্টা করব। আমার যা কিছুই করি যেমন তোমাদের সাথে এখন শেয়ার না করে পারি না, এমন একটা হয়ে গেছে। তো ভাবলাম আজকে বাবার পূজাটাই তোমাদের সাথে শেয়ার করি। নেক্সট আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজকের জন্য এতটুকু, বাই বাই, ভালো থাকো সবাই, সুস্থ থাকো।